আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কি সবাই ভালো আছো? তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজ আমি মহাকর্ষ অভিকর্ষ এই চ্যাপ্টারে কৃত্রিম উপগ্রহ এই সংক্রান্ত কিছু গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব, যেগুলো পরীক্ষায় প্রায়ই এসে থাকে। তো কৃত্রিম উপগ্রহ কি? কৃত্রিম উপগ্রহ হচ্ছে সেই সকল মানুষের পাঠানো সে সকল বস্তু বা মহাকাশযান যেগুলো কি করে পৃথিবীকে প্রতিনিয়ত প্রদক্ষিণ করে, তাদেরকে বলা হয় কৃত্রিম উপগ্রহ। আর আরেকটা আসছে, সেটা হচ্ছে ভূস্থির উপগ্রহ। যে সকল কৃত্রিম উপগ্রহের আবর্তনকাল 24 ঘন্টা, তাদেরকে বলা হয় ভূস্থির উপগ্রহ। তো এখানে আমি একটা সমস্যা দিয়েছি, একটা সমস্যা প্রশ্ন একটা দিয়েছি, একটা প্রশ্ন দিয়ে অনেকগুলো সমস্যার সমাধান করব। তো প্রথমে আমি দিয়েছি কৃত্রিম, এখানে পৃথিবী এর চিত্র আঁকানো, ব্যাসার্ধ দিয়ে আছে, ভর দিয়ে আছে। ব্যাসার্ধ ভর যদি নাও দেওয়া থাকে তাহলে এই দুইটা মান আমাদেরকে মুখস্থ করতে হবে, যে পৃথিবীর ব্যাসার্ধ আর ভর এই দুইটা মুখস্থ থাকতে হবে। আর এখানে একটা কৃত্রিম উপগ্রহ দেওয়া আছে। কৃত্রিম উপগ্রহটির রৈখিক বেগ কত? তাহলে সমাধান 1 নম্বর, কৃত্রিম উপগ্রহটির রৈখিক বেগ। তাহলে রৈখিক বেগ এর সূত্র মুখস্থ থাকতে ভি সমান রুট ওভার জিএম বাই কত আর প্লাস এইচ। তাহলে এখানে মানটা বসাতে হবে। এটার মানে আমরা জানি 6.673 10⁻11 এম, 6 × 10⁻24 পৃথিবীর ভর, আর প্লাস এইচ, আর কত 6.4 × 10⁻6 প্লাস এইচ কত 700 কিলোমিটার দিয়ে আছে, তার মানে 700 × 10⁻3 মিটারে আনলাম। তো এই মানটা এখন ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন করলে আসছে 7.09 মিটার পার সেকেন্ড। তো এটা বেড়ে গেল কৃত্রিম উপগ্রহের কি রৈখিক বেগ। এরপরে 2 নম্বর বলা হয়েছে কৃত্রিম উপগ্রহটির কেন্দ্রমুখী ত্বরণ। তাহলে কেন্দ্রমুখী ত্বরণ এর সূত্র কি? এসি সমান ভি স্কয়ার বাই আর। তাহলে এখানে এইচ দূরে আছে কৃত্রিম উপগ্রহ, তাই আর প্লাস এইচ। এখানে মান বসিয়ে দিতে হবে। ভির মান দেয়া আছে 7509, 6.4 10⁻6 প্লাস তাহলে মান বসে এখন দেখতে হবে কত হয়। (7.942 মিটার পার সেকেন্ড স্কয়ার, 7.942 মিটার পার সেকেন্ড স্কয়ার। এর পরবর্তী বলা হয়েছে কৃত্রিম উপগ্রহটি মহাশূন্যে মিলিয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিনা। তাহলে কৃত্রিম উপগ্রহটি মহাশূন্যে মিলিয়ে যাবে কিনা, এজন্য আমাদের কি বের করতে হবে? মুক্তি বেগ বের করতে হবে। কৃত্রিম উপগ্রহটির মুক্তি বেগ ভি সমান √2gm। কত দূরে আছে? এইচ দূরে, তাই আর প্লাস এইচ। এরপর মানগুলো বসিয়ে দিতে হবে। (8049 মিটার পার সেকেন্ড। তাহলে দেখা যাচ্ছে যে কৃত্রিম উপগ্রহের যে রৈখিক বেগ ছিল তার চেয়ে মুক্তি বেগ বেশি, তার মানে অতএব ভি ইজ গ্রেটার দেন ভি। তাই মহাশূন্যে হারিয়ে যাবার সম্ভাবনা নেই। যদি মুক্তিবেগের সমান বেগ হতো রৈখিক বেগ, অথবা মুক্তিবেগের চেয়ে বেশি হতো, তাহলে মহাশূন্যে হারিয়ে যেত। এরপর 4 নম্বর, কৃত্রিম উপগ্রহটির পর্যায়কাল কত? তাহলে পর্যায়কাল টি সমান 2 পাই স্কোয়ার রুট অফ
আর প্লাস এইচ হোল কিউব বাই জিএম মান বসিয়ে দিতে হবে। মান বসানো ছাড়া কোনো কাজ নেই। মান বসিয়ে দিলে একটা মান আসবে। এত সেকেন্ড। এরপরে বলছে কি উপগ্রহটি ভূপৃষ্ঠ থেকে 1000 কিলোমিটার উপরে রাখতে হলে আবর্তন কালের পরিবর্তন হবে কিনা। তার মানে মনে করলাম এইচ ড্যাশ সমান কত 1000 কিলোমিটার, আগের মতোই, তাহলে টি প্রাইম সমান 2 পাই আর প্লাস এইচ ড্যাশ হোল কিউব বাই জিএম। তাহলে এবার কিছুই না, শুধু এইচ ড্যাশের মান এখানে 1000 × 10⁻³ এটা বসাতে হবে, আর আগের সব মান বসাতে হবে। এটা বসালে আসছে 6321 সেকেন্ড। তাহলে আবর্তনকালে পরিবর্তন কত হবে টি প্রাইম মাইনাস টি, তার মানে 6321, আর আগেরটা কত ছিল 5940। তাহলে দুইটা থেকে মাইনাস করতে হবে, 6321 মাইনাস 5940 381 সেকেন্ড। তার মানে আবর্তনকালে 381 সেকেন্ড কি হবে বৃদ্ধি পাবে। এরপরে কি দেয়া আছে উপগ্রহটি ভূস্থির কিনা, এটা খুবই সহজ। তাহলে উপগ্রহটির পর্যায়কাল টি সমান কত, আমরা পেয়েছিলাম কত 5940 সেকেন্ড। ভূস্থির হতে হলে কত হতে হবে, কত সেকেন্ড হতে হবে 24 ঘন্টা বা 86400 সেকেন্ড। তার মানে নট ইকুয়াল টু 86400 সেকেন্ড, তাই ভূ স্থির নয়। তার মানে 24 ঘন্টা বা 86400 সেকেন্ড এটা যদি না হয় তাহলে ভূস্থির হবে না। এরপর বলা হয়েছে কি ব্যবস্থায় উপগ্রহটিকে একই উচ্চতায় রেখে ভূস্থির উপগ্রহে পরিণত করা যায়। লাস্ট যেটা সেটা হচ্ছে ভূস্থির উপগ্রহ। তাহলে ভূস্থির বলে টি সমান কত 24 ঘন্টা, তার মানে 86400 সেকেন্ড এইটা। তাহলে একে কি করতে হবে উচ্চতা একই রেখে, তার মানে এইচ কত ধরতে হবে 700 কিলোমিটার, 700 × 10⁻³ কিভাবে ভূস্থির উপগ্রহে পরিণত হবে। তার মানে আমাকে বেগের পরিবর্তন করতে হবে। বেগ ভি সমান 2 পাই বাই টি আর প্লাস এইচ। তাহলে এই মানটা বসাতে হবে, 2 × 3.1416 86400 6.4 × 10⁻6 700 × 10⁻³ তাহলে 516 এত। তার মানে কি করতে হবে কৃত্রিম উপগ্রহটিকে অত উচ্চতায় রেখে এত বেগে এই 516.32 মিটার পার সেকেন্ড বেগে যদি ঘোরানো যায় তাহলে সেটা
ভূস্থির উপগ্রহে পরিণত হবে। তো আশা করি এই সমস্যাগুলো বোঝা গেছে। তো পরবর্তীতে আবার নতুন কোনো সমস্যা সমাধান করে দেওয়ার আমি চেষ্টা করব। তো আজ এই পর্যন্তই। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।